এই যে আপনারা সংসারের কাজকর্ম ফেলে আজকের আপনারা এখানে হরিনাম কীর্তন শ্রবণ করতে বসেছেন, দূর দূর থেকে বাইক নিয়ে গাড়ি নিয়ে সমস্ত জায়গা থেকে ছুটে এসে আজকের কীর্তন শুনছেন, বিনা লাভে এখানে এসে পেয়ে বসে আছেন ঘরের কাজ সেরে। নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা লাভ রয়েছে যার জন্য আপনাদের এখানে বসা। তাহলে লাভটা কি? লাভটা কি? কীর্তনের লাভ, শ্রেষ্ঠ লাভ এই মহাপ্রভুর শিক্ষাষ্টকের শ্লোকের মধ্যেই আছে যে একবার যদি হরিনাম কীর্তন সঠিকভাবে কেউ যদি মন দিয়ে শ্রবণ করতে পারে, তার একবার হরিনাম শুনলে 7খানা ফল লাভ হয়ে যেতে পারে। 7খানা ফল লাভ হবে একবার হরিনাম শুনতে পারলে, যদি সঠিকভাবে। ভেজাল কীর্তন নয়, শোনাটাও ভেজাল হবে না, গাওয়াটাও ভেজাল হবে না। সেই শুদ্ধ কীর্তন যদি আপনি শুনতে পারেন তাহলে একসঙ্গে 7খানা ফল আপনার লাভ হবে। তো 7খানা ফল কি কি সেটাই মহাপ্রভু বলছেন। প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জন। চেতো মানে চিত্ত বা মন, দর্পণ, দর্পণ মানে আয়না, মার্জন মেজে ঘষে পরিষ্কার করা। মন রূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে একমাত্র হরিনাম সংকীর্তন গান। অন্য কারোর ক্ষমতা নেই মনকে পরিষ্কার করতে। এখন তো নানান ধরনের গান বেরিয়েছে, নানান ধরনের এখন যেসব গানগুলো বেরোচ্ছে, এই গান শুনলে আপনার মনের মধ্যে ময়লা জমতে পারে, কিন্তু মনটা পরিষ্কার কখনো হতে পারে না। এখন চারিদিকে দেখবেন নানান ধরনের গান বেরিয়েছে, বাংলা থেকে শুরু করে হিন্দি থেকে শুরু করে নানান ভাষার নানান গান। বাংলাতেও নানান ধরনের গান শুরু হয়েছে, কাঁচা বাদাম, ভাজা বাদাম, কাঁচা ছোলা, ভাজা ছোলা, নানান ধরনের গান বেরিয়েছে। তারপরে হিন্দিতে গান বেরিয়েছে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, 100% লাভ লাভ লাভ, নানান ধরনের গান বেরিয়েছে। কিন্তু এই সমস্ত গান শুনলে আপনার মনের ময়লা কখনো দূর হবে না, বরং মনটা আরো ময়লার মধ্যে ভর্তি হয়ে যাবে। কিন্তু কেউ যদি একবার সঠিক মন দিয়ে গৌর গোবিন্দের চরণে বসতে পারে আর হাগৌর হাগৌর বলে কীর্তন গাইতে পারে, তার হৃদয় থেকে মনের সকল ওই মলিনতা দূর হয়ে যেতে। তাই জগতের জাগতিক গান শুনলে মনের ময়লা ভর্তি হয়, আর গৌর হরির কীর্তন গান শুনতে পারলে মনের ময়লা দূর হয়। এই হচ্ছে মহাপ্রভুর কীর্তনের প্রথম লাভ, চেতো দর্পণ মার্জন, চিত্তরূপী দর্পণকে পরিষ্কার করতে পারে। 1 নম্বর। 2 নম্বর লাভ কি? ভবমহাদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের হিংসা বিদ্বেষ এক মুহূর্তে নিভিয়ে দিতে পারে যদি মহাপ্রভুর হরিনাম সঠিকভাবে কেউ করতে পারে। নবদ্বীপে কীর্তন বন্ধ করে দেবে বলে চাঁদকাজি খোল ভেঙে দিয়েছিল বৈষ্ণব, খোল করতাল ভেঙে দিল, কিন্তু মহাপ্রভু দলে দলে খোল করতাল সঙ্গে নিয়ে তার বাড়িটা ঘেরাও করে তাকে বুঝিয়েছিলেন যে হরিনামের মহিমাটা কেমন। চাঁদকাজির ভাগ্য ভালো ছিল, তাই সে হরিনামের মহিমা বুঝে সে হরিনামকে গ্রহণ করে সে তার জীবনটিকে উদ্ধার করতে পেরেছিল। আর এখনকার দিনে যা সব হয়েছে বাবা, এরা তো কেউ বুঝবে না, এরা কারো কথা শুনবেও না, শুধু ধ্বংসের পথেই যাচ্ছে, সৃষ্টির পথ কখনো অবলম্বন করবে না। তাই বিশ্ব সংসারের হিংসা বিদ্বেষ নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। মঙ্গল রূপী শালুক ফুল বিকশিত হয় যদি হরিনাম কেউ মন দিয়ে শ্রবণ করতে পারে। জগতের মঙ্গল রূপী শালুক বিকশিত হবে, মানে মঙ্গল হবে। কীর্তন শুনলে মঙ্গল হবে। কীর্তন শুনে আজও পর্যন্ত অমঙ্গল হয়েছে বলে আমার তো কারোর মনে হয় না। আমি জানি না আপনাদের কোনো কারোর কাছে উদাহরণ আছে কিনা যে কীর্তন শুনে বা কীর্তন গিয়ে তার অমঙ্গল হয়েছে। হ্যাঁ, যদি অমঙ্গল হয়ে থাকে তাহলে সঠিক কীর্তন শোনাও হয়নি, সঠিক কীর্তন গাওয়াও হয়নি, ওই জন্য অমঙ্গলটা হয়েছে। কিন্তু সঠিক কীর্তনে কখনো অমঙ্গল হতে পারে না, মঙ্গল রূপী শালুক বিকশিত হবে। 3 নম্বর। 4 নম্বর, বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ হবে এই কীর্তন। মানে কীর্তন শুনলে বিদ্যা হবে। কোন বিদ্যা? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, MA পাস, BA পাস, এইসব বিদ্যা না। কীর্তন শুনলে পারমার্থিক বিদ্যা লাভ হবে, যে বিদ্যা লাভ করার পর জগতের অন্য কোনো বিদ্যার প্রয়োজন হয় না, সেই বিদ্যা লাভ হবে। বলুন তো বাবারা, আপনারা এখানে যারা যারা গান শুনছেন, আমরা 2-4টে সার্টিফিকেট নিয়ে আর বাঁধিয়ে বাঁধিয়ে লোককে দেখানোর চেষ্টা করি, দেখো আমি
নানান ধরনের সার্টিফিকেট আমরা দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনারা বলুন তো রামকৃষ্ণ ঠাকুরের কটা সার্টিফিকেট ছিল? রামকৃষ্ণ ঠাকুরের কটা সার্টিফিকেট ছিল? ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের কটা সার্টিফিকেট ছিল? ছিল? তাদের সার্টিফিকেট নেই, কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা, জীবনের ভগবানের চরণের প্রতি এতটা সমর্পণ, এতটাই তারা পারমার্থিক বিদ্যা অর্জন করেছে যে জাগতিক বিদ্যার তাদের কখনো প্রয়োজন হয়েছে বলে মনে হয়। প্রহ্লাদ বলেছিল তার বাবাকে যে বাবা, জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। সেই শ্রেষ্ঠ পড়াশোনা করতে পারলে আর জাগতিক কোনো বিদ্যার প্রয়োজন হবে না। 4 নম্বর লাভ বিদ্যাবধূ জীবন। 5 নম্বর লাভ আনন্দম বুদ্ধিবর্ধন। আনন্দের সাগর আরো বেড়ে যায় কীর্তন শুনতে এলে। ও বলো মায়েরা, বলো কীর্তন শুনলে আনন্দ হয় কি হয় না? হয় কি? হ্যাঁ কি না কি বলছে বুঝাই যাচ্ছে না। হয়তো এটা বলতে হবে তো, মুখে কুলু মেটেছে নাকি? কীর্তন শুনতে আসবে আনন্দে, কীর্তন শুনতে। বলো কখনো নিরানন্দ হয়েছে কীর্তন শুনে? কারণ নিরানন্দ হবে না, আনন্দের সাগর আরো অনেক বেড়ে যাবে। তাই 5 নম্বর লাভ আনন্দের সাগর বর্ধিত হবে। 6 নম্বর লাভ প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ রয়েছে, প্রতি পদে অমৃতের স্বাদ। কিন্তু সেই অমৃতের স্বাদ গ্রহণ করার জন্য তো নিজেকে তৈরি করতে হবে। আপনি থাকবেন মায়ার প্রপঞ্চের মধ্যে আর শুনতে চাইবেন হরিনামের অমৃত লাভ হবে? কাঁচা মাটির কলসিতে কখনো জল রাখা যায় না। কাঁচা মাটির কলসিতে জল রাখা যায় না, তাকে রৌদ্রে শুকাতে হয়, তাকে আগুনে পোড়াতে হয়, তবে শক্ত হওয়ার পর জল তার মধ্যে রাখা যায়। তাই কাঁচা হৃদয়ে কৃষ্ণের প্রেমামৃত মাধুরী রাখা যাবে না। আগে ভক্তির আলোয় শুকাতে হবে, জ্ঞানের আলোয় শুকাতে হবে, তারপরে প্রেমের আগুনে পোড়াতে হবে, তবেই হৃদয় শক্ত হলে প্রেমামৃত মাধুরী তার মধ্যে রাখা যাবে। 6 নম্বর হ্যাঁ প্রতিপদং পূর্ণামৃত স্বাদন। আর 7 নম্বর লাভ কি? সর্বাত্মা স্নাপনং পরং বিজয়েতে। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে এই হরিনামের ধ্বনি। এই যে আজকের ফাঁকা মাঠের মধ্যে কীর্তন হচ্ছে, এখানে শুধু মানুষ বসে নেই বাবা, অনেকগুলো পোকাও উড়ে উড়ে বেড়াচ্ছে। দেখবেন কুকুর বিড়াল ঠাকুরগুলো পাশে পাশে ঘুরে ঘুরে বেড়াবে। দেখবেন চারিদিকে কত গাছপালা রয়েছে, তার মধ্যে কত কীট পতঙ্গ রয়েছে। যারা যারা এই কীর্তন তাদের কানে শ্রবণ হচ্ছে, তাদের প্রত্যেককে একসঙ্গে উদ্ধার করার ক্ষমতা কীর্তনের মধ্যে রয়েছে। একটা লোক পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে, একটা লোক পুকুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যে মধ্যে দাঁড়িয়ে থাকবে সে কিন্তু স্নান করতে পারবে, যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকবে সে স্নান করতে পারবে? পারবে না। কিন্তু আকাশের মেঘ থেকে যদি ক্রমাগত পরিশন হয়, তাহলে পুকুরের মধ্যে যে দাঁড়িয়ে আছে সেও স্নান করবে, পুকুরের পাড়ে যে দাঁড়িয়ে রয়েছে সেও স্নান করবে। সুতরাং মহাপ্রভুর প্রেম মাধুরী এমন যে মহাপ্রভুর গান শুনতে চায় সেও লাভ করবে, যে শুনতে চায় না সেও লাভ করবে, যে শুনতে না ইচ্ছা হলেও এখানে কীর্তনে জোর করে এসছে তারও লাভ হবে, যে আসবে তার কীর্তনের মধ্যে লাভ হবে। তাই সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে হরিনামের ধ্বনি। এই একসঙ্গে 7খানা লাভ আপনাদের হবে কীর্তন যদি শুনতে পারেন সঠিকভাবে। তাই হরিনাম বিনা আর কোনো গতি নাই। হরিনাম কলি যুগে না
হরিনাম দিল কে মায়েরা? গৌর হরি, আমার নিমাই। নিমাই প্রথমে সেই গৌর হরি হয়ে আমাদেরকে প্রেম দিলেন, হরিনাম দিলেন, আর সেই নামটা দ্বারে দ্বারে বিতরণ করলেন আমার নিতাই চাঁদ নিত্যানন্দ। মহাপ্রভু প্রেম নিয়ে এলেন আর প্রেম বিতরণ করলেন নিতাই চাঁদ। হ্যাঁ, তাই মহাপ্রভু হচ্ছেন রান্না করার লোক, রন্ধনকারী, আর আমার নিতাই চাঁদ হচ্ছেন পরিবেশনকারী। তিনি পরিবেশন করেছে, রান্না করেছে গৌর হরি, কিন্তু পরিবেশন করেছে নিতাই চাঁদ। দুজনেরই কিন্তু সমান গুরুত্ব বাবা। রান্না ভালো না হলে দর্শক ভক্তরা খেতে চাইবে না, আবার পরিবেশনও যদি সঠিক না হয় তাহলে পরিবেশন না হলে ঠিকভাবে ভক্তরা গ্রহণ করতে পারবে না। পরিবেশন ঠিক হওয়ার দরকার না? এই যে আপনি মনে করুন একটা বিয়ে বাড়ি খেতে গিয়েছেন মায়েরা, প্রথমে আপনার ইচ্ছে থাকবে যে নুন লেবু দেবে, তারপর ভাত দেবে, তারপর আলু ভাজা দেবে, তারপরে ডাল দেবে, নানান ধরনের। প্রথমেই যদি আমি গিয়ে আপনাকে ওই চাটনিটা ধরিয়ে দিই, খেতে ভালো লাগবে? প্রথমেই ধরিয়ে দিয়েছে চাটনি, হ্যাঁ, আর একদম শেষে গিয়ে দিচ্ছে ডাল, তাহলে সেটা কি পরিবেশন হলো? পরিবেশন হলো না। তেমনি হাতে ধরে পায়ে পড়ে যিনি পরিবেশন করেছে হরিনামের রান্নাটা, তিনি হলেন নিতাই চাঁদ। তাই নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে হরি বল। আমরা কোনোদিন বলি ভজ গৌর নিতাই রাধের শ্যাম? কি বলি আমরা? ভজ নিতাই গৌর রাধের শ্যাম হরে কৃষ্ণ হরে। তাহলে নিতাই পরিবেশন করেছে আর গৌর হরি সেইটা রান্না করেছে। তাই গৌর হরির চরণে, নিতাইয়ের চরণে যদি আপনারা মন প্রাণ সমর্পণ করতে না পারেন তাহলে জীবন ধন্য হবে না মায়েরা। তাই আজকে আমরা আস্বাদন করবো কি? ভগবানকে দেখতে কেমন সেই কথা, ভগবানের রূপ, কৃষ্ণের রূপের বর্ণনা আজকে আমরা আস্বাদন করব। এই ভক্তদের ইচ্ছা যে আমরা রূপের কথা শুনবো। প্রথমেই ওয়ার্নিং দিয়ে রাখি যে রূপ কিন্তু কঠিন জিনিস, আপনারা অনেকে হয়তো বুঝবেন, অনেকে হয়তো বুঝবেন না। যদি নাও বোঝেন চুপচাপ বসে থাকবে, কেননা না বুঝলেও কানের মধ্যে যতটুকু যাবে ততটুকু শুনলেও গোবিন্দের রূপের প্রতি লাভ হবে। হ্যাঁ, জেনে রাখো, সংস্কৃত মন্ত্র আমরা অনেকে উচ্চারণ করতে পারি না। ঠাকুর মশাই কত কি মন্ত্র বলে যায় হুড় হুড় করে, আমরা সব কি মন্ত্র বলি? কিছু কিছু বলতে পারি, কিছু কিছু বলতে পারি না। কিন্তু যদি তুমি বলতে পারো না বলে হাত করে করজোরে প্রণাম না করে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু অপরাধ হবে। তাই যতক্ষণ ঠাকুর মশাই মন্ত্র বলছে ততক্ষণ তুমি শুনে যাও, বলতে না পারলে অন্তত শুনে যাও। শুনে যদি কানের মধ্যে গিয়ে লাভ হয় তাহলেই ভেতরের পরমাত্মা তোমার কাজ করবে, ভেতরের পরমাত্মা কাজ করবে। প্রথম কথা, ভগবানকে দেখতে কেমন সেটা আমাদের জানতে হবে। ভগবানকে দেখতে কেমন? ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? বলো মায়েরা, বাবারা বলো, ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? কোনটা সত্য কথা বাবা? দেখি আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, উত্তরটা শুনি আপনাদের কাছ থেকে। ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? নেই। একজন বলছে নেই, একজন বলছে আছে। তাহলে কোনটা ধরবো? কোনটা ধরবো? আমি দুটোই ধরবো, দুটোই ধরবো। ভগবানের রূপ আছে এটাও যেমন সত্য, ভগবানের রূপ নেই এটাও তেমন সত্য। ভগবানের রূপ নেই সেটা আবার কেমন কথা? বলে শোনো, ভগবান মহাবিষ্ণু যে কারণ সমুদ্রে শুয়ে থাকে, তার যে বিশালতা, তার যে বিরাট ব্যাপকতা, সেইটা মাপার মতো ক্ষমতা আমাদের সাধারণ মানুষের কাছে নেই। বলতো, এই পশ্চিম বর্ধমান জেলাটা তোমরা কখনো ফিতে নিয়ে মেপে দেখেছো যে এত বড় লম্বা, এত ফুট চওড়া? দেখেছো? আরে পশ্চিম বর্ধমান তো বাদ দাও, এখন না হয় প্রশাসনিক কারণে পূর্ব পশ্চিম হয়েছে, আগে তো গোটা বর্ধমান ছিল। এই গোটা বর্ধমান ফিতে নিয়ে কেউ মেপেছে যে কত ফুট লম্বা আর কত ফুট চওড়া? দেখি কে মাপবে বর্ধমান জেলা? বলে অত বড় ফিতেই নেই তো মাপবো কি করে? তাহলে আপনি যখন ফিতে দিয়ে বর্ধমান জেলা মাপতে পারছেন না, তা বলে কি বর্ধমানের কোনো মাপ নেই? মাপ আছে। তাহলে মাপ আছে এটাও যেমন সত্য, আপনার কাছে মাপার মতো ফিতে নেই এটাও কিন্তু তেমন সত্য। তাই ভগবানের রূপ আছে এটাও যেমন সত্য, ভগবানের রূপ নাই এটাও তেমন সত্য। ভগবানকে বলা হয় নিরাকার ব্রহ্ম। যারা দাস্য শান্তরসের ভক্ত তারা বলবে ভগবান নিরাকার, আর যারা বাৎসল্য
রসক্ষ আর মধুর রসের ভক্ত, তারা বলবে ভগবান সাকার বুকের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তুমি যেমন ভাবে তাকে দেখতে চাইবে তেমন ভাবেই ভগবান তোমার কাছে ধরা দেবে, তেমন ভাবেই ভগবান ধরা দেবে। কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। সুতরাং যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমিও তাকে ঠিক তেমন ভাবেই দেখা দেব, তেমন ভাবেই আমি ভালোবাসবো। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে ভরে আসে জল। সে হরি কেমন বলো ভগবান কেমন বল? এই প্রশ্নটা একজন আপনাদের পশ্চিম বর্ধমান জেলার লোক করে গেছেন, এখনো পর্যন্ত সে উত্তর পায়নি। আপনারা উত্তর দিতেই পারেননি, আপনারা উত্তর দিতে পারেননি, আমরা উত্তর দিতে পারি। আপনারা উত্তর দিতে পারেননি, আমরা উত্তর দিতে পারি, কিন্তু প্রশ্ন তিনি করে গেছেন। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, বলো। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য যখন দর্শন করতে যাও তখন বাক্যে লিখতে পারবে অনুভূতির কথা যে কেমন করে দেখেছো? আকাশ থেকে যখন পৃথিবীর সৌন্দর্যটা দেখবে তখন বাক্য দিয়ে রচনা করতে পারবে কেমন দেখেছো? পারবে না। সকালবেলায় যখন বিমানবন্দর থেকে বিমানে করে যাবে, সূর্য যখন পূর্ব দিক থেকে উঠবে তার সৌন্দর্য বাক্যে পরিবেশনা করতে পারবে না যে কেমন দেখতে। সেটা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়, অনুভব ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই। তাই যার নাম শুনলেই এত চোখে জল আসে তাকে দেখলে আমার কেমন হবে বলো? বল সখী সে হরি কেমন বল। হ্যাঁ গো, সে হরি কেমন? সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশুরিতে, আসে পৃথিবীতে গায়ে রাধা নাম বাঁশুরিতে। আসে এই পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে। সে কি আসে পৃথিবীতে গায়ে রাধা নাম বাঁশুরিতে। ওগো যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বল, সে হরি কেমন বল। আরে কি নামে ডাকিলে আসে, কি নামে ডাকিলে আসে, কি নামে ডাকিলে আসে। বলো ভগবানকে কি নামে ডাকলে আসে? শ্যাম, রাম, কৃষ্ণ, হরি, বিষ্ণু, মদন মোহন, মদন মোহন, রাধা মোহন, কোন নাম ধরে ডাকলে ভগবান আসবে বাবা? কোন নাম ধরে ডাকলে আসবে? সেটা উত্তর খুঁজে পায়নি, তোমাদের কাছে জিজ্ঞেস করছে। হ্যাঁ গো ভক্তগণ, হ্যাঁ গো ভক্তগণ, মহাভারতে বিষ্ণুর রয়েছে 1000 নাম, কৃষ্ণের রয়েছে 108টা নাম, অষ্টতর শত নাম। এতগুলো নামের মধ্যে কোন নাম ধরে ডাকলে ভগবান আমার কাছে আসবে বলো? তোমরা উত্তর দাও। এই প্রশ্নটা যিনি করেছেন গানের মধ্যে সেই কবির নাম কি? হ্যাঁ বাবা, এই গানটা কার লেখা? আপনাদের জেলার লোক, পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় বাড়ি। কি নাম? কাজী
রে মা পানি নি 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 ধানি নি ধানি নি ধানি 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 পদ মা পদ পদ পা মা গে রে মা পানি নি 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 পানি সা মা গে রে সা নি সা নি সা নি ধা পদ মা পা নি 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 সা নি 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 সা নি 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 সা কি নামে ডাকিলে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে রাধা সম ভালোবাসে রাধা সম ভালোবাসে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো শুনেছি সে নাকি কালো জলে কেমনে সে এত আলো সখী শুনেছি সে নাকি কালো এসব কাজ কাজ শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো শুনেছি সে নাকি কালো জলে কেমনে সে এত আলো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি মায়া ভুলাইতে মায়া বিষে নাকি পাইব মায়ার ছল সে হরি কেমন বল নাম শুনে যার এত প্রেমে জাগে চোখে আনে এত জল সে হরি কেমন সে হরি কেমন সে হরি এই প্রশ্ন করে গেছে নজরুল ইসলাম বলছে শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো আরে বাবা কালোটা আছে বলেই না আজকের আলোটার উৎপন্ন হয়েছে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো এটা কবির কথা আর এটা শুধু কবির কথা নয় এটা হচ্ছে বিরাট বড় সায়েন্টিস্টের কথা বিরাট বড় সায়েন্স আমরা যারা বৈষ্ণব ধর্মের আমরা পথের পথিক তাদের উপাস্য আমাদের কাছে কৃষ্ণ আর যারা শাক্ত ধর্মের উপাসক তাদের কাছে কালী দুজনেরই কিন্তু গায়ের রং কালো কেন কালো কালোটা আছে বলেই না আলোর উৎপত্তি কালোর থেকেই আলো উৎপত্তি হয়েছে আপনারা যারা সায়েন্স পড়বেন তারা বুঝতে পারবেন যে ব্ল্যাক হোল থিওরি আছে বলে আজকের এত বড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে ব্ল্যাক হোল মানে কৃষ্ণ গহ্বর এই ব্ল্যাক হোলের কনসেপ্ট এখনকার দিনের নাসারা পেয়েছে এখনকার দিনের বিজ্ঞানীরা পেয়েছে আর আমাদের ভারতবর্ষের ঋষিমুনি অনেক হাজার হাজার বছর আগে বলে দিয়ে গেছে ধর্মের মাধ্যমে গল্পের মাধ্যমে মাইথোলজি আমরা মাইথোলজি বলি যদিও তবে কথাটা তো সত্য নয় কথাটা তো মাইথোলজি নয় কথাটা সত্যিকারের মিথ থেকে মাইথোলজি আবার হিন্দু ধর্মের আবার মাইথোলজি কি প্রত্যেকটার প্রকৃষ্ট প্রমাণ রয়েছে প্রমাণ ছাড়া হিন্দু ধর্মের কোনো কথা নেই তাই আমাদের কৃষ্ণ হচ্ছেন কালো কালিও হলেন কালো তাই দুজনেরই জন্য আজকের আমাদের এই ব্ল্যাক হোল থিওরি সেইখান থেকে এসেছে এগুলো জানতে হয় এগুলো বিতর্কের বিষয় ওই যারা সব দু চার পাতা পড়াশোনা করে টিভির মধ্যে গিয়ে বড় বড় পাতেলা ঝাড়ে তারা এইসব কথা কখনো মানবে না কেননা তাদের মধ্যে তো ভক্তিই নেই আর যারা আপনাদের মতো সাধারণ ভক্তগণ ঋষি মুনিদের কথা শুনে চলেন আমরা যারা মহাজনদের কথা শুনে চলি তারাই সব কথাগুলো আমরা মানি তারা যা বলে গেছেন আরে বাবা নজরুল ইসলাম পর্যন্ত উপলব্ধি করতে পেরেছেন তোমরা পারলে না শুনেছি সে নাকি কালো জানে কেমন সে এত আলো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল সখী সে হরি কেমন বল আহা এই গান আর হবে বাবা কোনোদিন এই গান হবে না কিন্তু দুঃখের ব্যাপার যে এই নজরুল ইসলামের গান কোনো মুসলিম কিন্তু শোনে না শোনে কিন্তু আমরা শুনি আমরাই কোন আমরা বৈষ্ণবরা আমরা হিন্দুরাই কিন্তু নজরুল ইসলামের গান কোনো মুসলমান কিন্তু শুনবেন এটা দুর্ভাগ্য আমাদের দেশটা তো এইভাবেই দুর্ভাগ্যের বশবর্তী হয়ে গেছে কিন্তু মহাপ্রভুর কৃপা বলে হরিনামের মালার মধ্যে সকল ধর্মের একইভাবে জায়গা ছিল
সেই মহাপ্রভু আজকে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন আজকে সুরধুনী গঙ্গার তীর ধরে। হরিনাম করতে করতে চলে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া মা আমার কাঁখে কলসি নিয়ে বিকেল বেলায় সুরধুনীর ঘাটে জল আনতে গেছে। সুরধুনীর ঘাটে জল আনতে গেছে বিকেল বেলায়, আর মহাপ্রভু ওই পথ দিয়ে বিকেল বেলায় হরিনাম করতে করতে বাড়ি ফিরেছে। এবার এই যে এই প্রথম জীবনের প্রথম বিষ্ণুপ্রিয়া মা গৌর হরিকে দেখল, তার আগে কিন্তু কখনো দেখেনি। শুনে নাও মায়েরা, এখনকার দিনের মেয়েদের মতো স্বাধীনতা আগেকার দিনে ছিল না, যে বিয়ের আগে স্বামীকে দেখে নেবে, দুজনে একটু আলাপ পরিচয় করবে, হোয়াটসঅ্যাপ ফেসবুক নানান ধরনের মাধ্যম দিয়ে তারা একটু কথা বলবে, ফোনে ফোনে মিস কল মারবে, এই আগেকার দিনে ছিল না। তাই বিয়ে হবে এটা জানতো বিষ্ণুপ্রিয়া যে নিমায়ের সঙ্গে আমার বিয়ে হবে মহাপ্রভুর সঙ্গে, কিন্তু কখনো সে চোখে দেখেনি। আজকে প্রথম চোখে দেখলো হরিনাম করতে করতে যাচ্ছে, আর সেই যে দেখা, আর ওই দেখার মধ্যে হৃদয়টায় যে ডুবিয়ে গেল। গৌর বলতে পাগল, গৌর বলতে পাগল। কেউ যদি কারোর প্রেমে পড়ে যায়, তার সারাদিন তার নাম তার মনের মধ্যে উদয় হয়। আজকে বিষ্ণুপ্রিয়া মাও আমার সেই একইভাবে মহাপ্রভুর প্রেমে পাগল। সে আজকের বাড়িতে এসে গান গাইতে শুরু করেছে করতালি দিয়ে, বাবা এই গান গাইতে গাইতে আমার গৌর হরি গেছে সুরধুনীর তীর থেকে, আমিও এই গানটা গাই, তাহলে মহাপ্রভুর প্রিয় হতে পারবো। কি গান গাইতে গাইতে মহাপ্রভু গিয়েছে বাবা? হ্যাঁ, কি গান গাইতে গাইতে গিয়েছে সুরধুনীর তীর থেকে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ। এটা মহাপ্রভুর প্রিয় গান, আপনাদের ভালো লাগে না? না ভালো লাগে? এই গানটা ভালো লাগে বাবা? তাহলে গাইবো, নইলে শুধু শুধু গিয়ে লাভ নেই, সময় নষ্ট করে। গাইবো না ভাই, বন্ধ করে দেবো? গাইবো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। মায়ের ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি হাসছো যে? সিরিয়াল বেশি ভাল লাগে না কৃষ্ণ নাম বেশি ভাল লাগে? কৃষ্ণ নাম 100% মিথ্যেবাদী, সব কটা মিথ্যেবাদী সামনে এসে বসেছি আজকে। এটা কেউ কৃষ্ণ নাম শুনতে ভালোবাসে না, সন্ধ্যেবেলা করে সিরিয়াল দেখা শুরু করে। অনুরাগের ছোঁয়া, ফুল কি জগৎ ধাত্রী, গীতা এলএলবি সিরিয়াল। বলো তোমরা সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন। এই যদি কীর্তন ভালো লাগে তাহলে এই গানটা ভালো লাগে নিশ্চয়ই। তাহলে এই গানটা যদি ভালো লাগে, সবাই মিলে এই গানটা করতালি দিয়ে আমার সঙ্গে গাইতে পারবে? পারবে বাবা? ও মায়েরা তোমরা পারবে? পারবে? এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। দেখেছো? হাতে নাতে প্রমাণ মিথ্যেবাদী। আমি কি বলেছি আর কি করলে তোমরা? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও, উলুধ্বনি দিতে শুরু করে। ভুল হয়ে গেছে, সারাদিন খেয়ে খেয়ে ভুল হয়ে গেছে। ওমায়রা ভুল হয়েছে না? তাহলে শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে তারা এইবার উলুধ্বনিটা দাও দেখি। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে এই গানটা গায়। বাবারা বাবারা ভালোবাসেন না? যেসব বাবারা এই গানটা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, সবাই ভালোবাসে। তাই চলো সবাই মিলে এই যে গানটা গাইবো, এমন জোরে জোরে গান গাইবো যাতে পানাগড়ের ট্রেন থেমে যায়। পানাগড় স্টেশন ট্রেন থেমে যাবে, এত জোরে জোরে গাইবো। চলো জোরে জোরে আমরা সবাই গাই। আজকে বিষ্ণুপ্রিয় মাও গাইছে, আর বিকেল বেলায় মহাপ্রভু গাইছে, তাহলে আমরাও গাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ ভজ শ্রীকৃষ্ণ
কিনা? হয়নি? আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর ডাঙ্গাপাড়ায় কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর কীর্তন শুনতে? সবাই আসবেন? প্রতি বছর আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, কি আমি এইটা ফেসেই বায়না করবে? আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো। কেন আসবো না? নিশ্চয়ই আসবো। কিন্তু আমার একটা আপনাদের কাছে দাবি আছে, একটা দাবি আছে বাবা। করবো দাবিটা করি। বছরের 365 দিনের মধ্যে দুদিন এখানে কীর্তন হয়, তাহলে 365 দিনের মধ্যে দুদিন এখানে কীর্তন শুনলেন। বাকি 363 দিন কি করবেন? বাকি 363 দিন কি করবেন? না বাবা, আমার নাম যোগ করবে? সব আমার নাম যোগ করবে কেন? এইখানে আপনাদের মনসা মন্দির আছে, এইখানে আপনাদের হরি মন্দির আছে। গ্রামের ভক্তরা সবাই মিলে সন্ধে বেলায় টিভি সিরিয়াল বন্ধ করে খোল করতাল নিয়ে আপনারা নিজেরাই এসে ওই মন্দিরে কীর্তন করবেন, তবেই দেখবেন গ্রামের কল্যাণ আবার নতুন করে ফিরে আসবে। এই এত চারিদিকে কীর্তন হচ্ছে কিন্তু গ্রামের কোনো মঙ্গল হচ্ছে না। কেন? একটাই কারণ, আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছি না। আমরা শুধু একটা আনন্দের ঘরে চলছি, কিন্তু আনন্দের ঘরে চললে হবে না, সঠিকভাবে মন দিয়ে সেখানে প্রবেশ করতে হবে, তবেই হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন গান শুনে আজকের আমার বিষ্ণুপ্রিয়া মা সে আজকে ওই গৌর 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 করছে। বাস, ভজ গৌরাঙ্গ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ। তখন তার সখী এসছে কাঞ্চনা। এই বিষ্ণুপ্রিয়া, কিরে তুই আজকে বিকেল বেলায় জল আনতে গেছিলিস, আর জল না নিয়ে এসে তুই খালি কলসিতে ফিরে এসে আর এই বাড়িতে এসে তুই ভজ শ্রীকৃষ্ণ করছিস কেন? তোর কি মাথা খারাপ হলো নাকি? তোর মাথা খারাপ হয়েছে? মাথার ডিস্টার্ব হয়েছে? কি হয়েছে? কি আমি তোর সখী, আমার কাছে বলবি না তো কার কাছে বলবি? আমি দেখিনি কি হয়েছে না কিচ্ছু দেখো। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি আজ দেখতে গেছিলাম ওই সুরধনী গঙ্গার তীরে জল ভরতে গেছিলাম। গঙ্গার জল ভরা দূরের কথা, ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম করতে করতে যাচ্ছে, আর তার রূপের দিকে তাকিয়ে আমার সব গোলমাল হয়ে গেল। ও, তুই আজকের গৌর সুন্দরকে দেখেছিস? বলে হ্যাঁ, আমি দেখেছি আজকে, এই প্রথম দেখলাম। বাবা বাবা, প্রথম যখন দেখেছিস তাহলে বল বল বিষ্ণুপ্রিয়া, তোর গৌরাঙ্গ মহাপ্রভুকে কেমন দেখতে আমাকে বল। আমি তো দেখিনি, তুই তো আমাকে নিয়ে যাসনি সঙ্গে, তাহলে আমাকে তো বলতে হবে ও মহাপ্রভুকে কেমন দেখতে। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, সর্বনাশ, সেটা আবার কি করে আমি বলবো? যে কখনো সমুদ্র দেখেনি তাকে কি পুকুর দেখিয়ে বলা যায় যে সমুদ্রটা পুকুরের মতো? তাকে যেমন বলা যায় না, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যে দেখেনি তাকে আমি কি করে বলবো যে এটা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো দেখতে? তখন কাঞ্চনা বলছে, রাগ তোর গৌর, আমরা যেন জগতের ওপার কিছু দেখিনি, এত সুন্দর গৌরীকে দেখতে যে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। শোন বিষ্ণুপ্রিয়া, আমার কাছে 5টা জিনিস, এত ভালো ভালো জিনিসের কথা আছে যে তার সঙ্গে তোর গৌরহরির তুলনা মিলবেই মিলবে। বলে কে, কার কার আছে? বলে শোন, প্রথম কথা হচ্ছে 5টা জিনিসের সঙ্গে আমি তুলনা করব গৌরাঙ্গ মহাপ্রভু। ও মায়েরা মন দিয়ে শুনবে। প্রথমেই বলেছি রূপ বর্ণনা খুব কঠিন জিনিস, কঠিন সাবজেক্ট। মন দিয়ে না শুনলে কিচ্ছু বুঝতে পারবে না, মাথার বুদ্ধি সব চলে যাবে। মন দিয়ে শুনবে। 5টা জিনিসের সঙ্গে তুলনা করছে কাঞ্চনা মহাপ্রভুর রূপ। সেই 5টা জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দর ককদা। দামিনী, দামিনী মানে কি? দামিনী মানে কি? দামিনী মানে হচ্ছে আকাশের বিদ্যুৎ। মেঘে মেঘে ঘর্ষণের ফলে আকাশের মধ্যে যে বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুতের এমন ছটা আপনারা দেখবেন, আকাশ যতই কালো অন্ধকার হোক, একটা বিদ্যুৎ উঠলে আকাশ একেবারে ঝকমক ঝকমক করে ওঠে, পরিষ্কার হয়ে যায় একটা বিদ্যুৎ।
কাঞ্চনা বলছে যে একটা বিদ্যুৎ যেমন জগতের সকল অন্ধকার দূর করে দিতে পারে, তোর গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ওই বিদ্যুতের সঙ্গে তুলনা হতে পারে। বিষ্ণুপ্রিয়া বলে ভুল বলে ফেললি, ভুল বলে ফেললি, বিদ্যুতের সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা চলবে না। কেন কেন চলবে না? বলে শোন, প্রথম কথা হলো যে বিদ্যুৎ হলো ক্ষণস্থায়ী। বিদ্যুৎ ক্ষণস্থায়ী। কোনদিন দেখেছেন বাবা যে বিদ্যুৎ আকাশে 10 মিনিট ধরে জ্বলে আছে? কোনদিন দেখেছেন? ওঠে নেমে যায়, ওঠে নেমে যায়, কখনো স্থায়ী থাকে না, ক্ষণস্থায়ী। তাহলে বিদ্যুৎ হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি ক্ষণস্থায়ী? গৌরাঙ্গ মহাপ্রভু যদি একবার কারোর হৃদয় আকাশে উদিত হয়, তার হৃদয় আকাশ চিরকালের মতো উজ্জ্বল করে রাখবে, কখনো নিভতে দেবে না। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা চলবে না। প্রথম কারণ হচ্ছে ক্ষণস্থায়ী। দ্বিতীয় কারণ কি? বিদ্যুতের আওয়াজ শুনলে আমাদের মনে ভয় হয়। আমার তো খুব ভয় হয়। আমার এতগুলো বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার বিদ্যুতের আওয়াজ শুনলে খুব ভয় হয় ভাবে, গুড়ুম গুড়ুম গাড়ুম গাড়ুম। হ্যাঁ, ওই আকাশে যখন বর্ষাকাল আসবে দেখবে বিদ্যুতের আওয়াজ গুড়ুম করে পড়লো, খুব ভয় লাগে। তাহলে বিদ্যুতের আওয়াজ শুনলে মানুষের মনে ভয় হয়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে হরিনাম শুনলে কারোর কি ভয় হয়? ভয় হয় না মাহেরা। বরং হৃদয়ের মধ্যে কোনো ভয় থাকলে গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম শুনলে সে ভয় চিরকালের মতো দূর হয়ে যায়। তাহলে 2 নম্বর কারণ ভয় যুক্ত নয়। আর 3 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো, বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে সে কিন্তু আর কখনো প্রাণে বাঁচবে না। কিন্তু মহাপ্রভুর হরিনাম বিদ্যুৎ যদি কারোর হৃদয়ে একবার আঘাত করে, মরা তো দূরের কথা, কেউ যদি মরেও যায় তার ওই মরা দেহের মধ্যে প্রাণের সঞ্চার করতে পারে আমার হরিনাম। তার প্রমাণ রয়েছে। শ্রীবাসের ছেলে যখন মারা গেছিল তাকে ফেরানো হয়েছে, কৃপাচার্যকে টুকরো করে ফেলা হয়েছিল, তাকেও প্রাণ ফেরানো গেছে। রামদাস বাবাজির করুণায় আমাদের পাটবাড়ি আশ্রমের 2টো বকুল গাছ তারাও পর্যন্ত নৃত্য করেছে। তাহলে গাছ নাচতে পারে, মরা দেহে প্রাণ আসতে পারে। তাই বিদ্যুতের আঘাত লাগলে কিন্তু এটা হবে না। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা করা চলবে না, তুলনা করা চলবে না। তাহলে হলো না তো, তুই তো হেরে গেলি। তুই তো 5টা জিনিসের সঙ্গে তুলনা করবে বলেছিলি, একটা হেরে গেলি। 4টে আছে বাবা, দেখেছো কিন্তু তর্ক করছে। তর্ক যারা করে তারা এরকমই করে। দেখবেন টিভির পর্দায় গিয়ে বসে যারা তর্ক করে, দেখেছেন তো টিভি সন্ধ্যেবেলা করে খবরের চ্যানেল দেখেন তো, নানান চ্যানেল আছে, তর্ক করে বসে, এ ওর ওপর কথা বলছে, এ তার উপর, কেউ কারোর কথা শোনে না। এবার এও সেই রকম তর্ক করছে, বলে 4টে আছে। 4টে কি? তো দ্বিতীয়টা কি? বলে দ্বিতীয় দারুণ ব্যাপার, দারুণ জিনিস। কি? শোনো সুন্দর ফুল, সেই ফুলটার নাম কি? সোন ফুল। আপনাদের দিকে সোন ফুল পাওয়া যায়? বাবা, হ্যাঁ, পাওয়া যায় না? সোন ফুল পাওয়া যায় না। আগে হতো, এখনকার দিনে হয় না বাবা। এই আমি গত সপ্তাহে, গত রবিবারে আমি মুর্শিদাবাদে গান করতে গেছিলাম।
তো ওইখানকার কোন একটা ভক্ত আমার মুখে রূপ লীলা শুনেছিল, তা আমি খড়গ্রামে, তা আমি সেখানে গিয়ে বলেছি যে আমি কখনো সোনফুল দেখিনি। পরের দিন সকালবেলায় সেই ভক্ত কোথা থেকে সোনফুল জোগাড় করে তার মালা গেঁথে আমার গলায় পরিয়ে দিয়েছে। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আমি জীবনে কখনো সোনফুল দেখিনি, আমি সেদিনেই দেখলাম, এই প্রথম সোনফুল দেখলাম। সোনফুলটা দেখতে কেমন? একেবারে হলুদ বর্ণ, হলুদ বর্ণ, সর্ষের যেমন ফুল হয় ওই যে কালারটা, ওই কালারটাই হচ্ছে সোনফুলের বর্ণ। তাই কাঞ্চন আজকে তুলনা করছে যে সোনফুলের সঙ্গে আমার গৌরহরির তুলনা, রূপের তুলনা মিলবে। তখন বিষ্ণুপ্রিয়া বলছে মিলবে না। কেন মিলবে না? বলে দুটো কারণে মিলবে না। ফুল যতই সুন্দর হোক, ফুলের মধ্যে প্রধান দুটো দোষ থাকে, একটা হলো কাঁটা আর একটা হলো পোকা। আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? ভারতবর্ষের জাতীয় ফুল কি? আমি হলাম জাতীয় ফুল। যদিও পলাশটা জাতীয় ফুল নয়, পদ্মটাই জাতীয় ফুল। এই পদ্ম ফুল হচ্ছে ভারতবর্ষের জাতীয় ফুল। কি সুন্দর দেখতে, কৃষ্ণেরও বড় প্রিয়, নারায়ণেরও হাতে থাকে, আবার মা সরস্বতীও বসে, লক্ষ্মীর হাতেও থাকে। দুর্গা পুজোও 108টা পদ্ম ফুল দিয়ে পুজো করতে হয়। তাই পদ্ম ফুল হচ্ছে ভারতবর্ষের জাতীয় ফুল। কিন্তু সমস্যা রয়েছে। সমস্যা কিসের? পদ্ম ফুল যখন আপনি তুলতে যাবেন বাবা, তার গোড়ায় যে কাঁটা আছে, ওই কাঁটাটাই আপনার আগে হাতে, কাঁটাটাই আগে হাতে লাগে। মানে কাঁটা লাগে লাগুক, তবুও তুলবো। জোর করে যখন তুললেন, পদ্ম ফুলটা শুকতে গেলেন, দেখবেন ভেতর থেকে পোকা এসে উড়ে নাকের মধ্যে গিয়ে ধুপ করে কামড়ে দিল, নাকে কামড়ে। তাহলে দুটো হচ্ছে প্রধান দোষ, একটা কাঁটা আর একটা পোকা। তাহলে ফুলের যদি প্রধান দোষ দুটো হয়, কাঁটা পোকা, তোমরা বিচার করে বলো বাবা, গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কোনো কাঁটা আর পোকা আছে কি? আছে? নাই। আমাদের মনের মধ্যে কাঁটা আছে, পোকা আছে, কিন্তু গৌর পদ্মে কিছু কাঁটা পোকা নাই। আমাদের মনের মধ্যে কটা কাঁটা, কটা পোকা? 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা, 5টি কাঁটা, 6টি পোকা। আমাদের মন ভুলে যাইব দেখা, 5টি কাঁটা, 6টি পোকা। ওই মন ভুলে যাইব দেখা, 5টি কাঁটা, 6টি পোকা। আমাদের মনের মধ্যে 5টা কাঁটা আর 6টা পোকা আছে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ, 5খানা অহংকার। 5টা অহংকার, জাতির অহংকার। আমি বামুনের ছেলে, কইতে আমার গলা, তুই আমারও আছে, তোরও আছে, হ্যাঁ আমারও আছে। অভিশাপ দিয়ে দিবি? আমি অভিশাপ দেবো। আমার পাশে বইতে অহংকার, এই জাতের অহংকার যদি করো, জীবনে ভগবান তোমার কাছে আসবে না। জাতের অহংকারে ভগবান আসবে। বিদ্যা, কত বড় শিক্ষিত আমি, অনেক পাস, কত পাস করেছি তুমি ভাবতে পারবে না। এই পাস, কত পাস করেছি তোমরা জেনে নাও। 8 পাস, মাধ্যমিক পাস, তারপরে উচ্চ মাধ্যমিক পাস, তারপরে বিএ পাস, তারপরে এমএ পাস, তারপরে পিএইচডি পাস, তারপরে এ পাস আর ও পাস, আর সব পাস করে নিয়ে তারপরে ধ পাস। এতগুলো পাশাপাশি পাস আছে, কিন্তু বিদ্যার অহংকার দিলে ভগবান কখনো আসবে না। 2 নম্বর মহত্ব। লোকে আমার এমএলএ করেছে, এমপি করেছে, আর আমি ডাঙ্গাপাড়ায় মাটির মধ্যে বসে কীর্তন শুনবো? আমার জন্য সোফার ব্যবস্থা করতে হবে, আমার জন্য একটা পিছনে একটা পোর্টেবল এসির ব্যবস্থা করতে হবে, তবে আমি কীর্তন শুনবো। ওই তোমার ওই এসি আর তোমার ওই মহত্ব রেখে দাও কি যাও, তোমার দ্বারা ভগবানের কৃপা লাভ হবে না, তোমার দ্বারা ভগবান পাওয়া হবে না। তাই 3 নম্বর মহত্ব। রূপ, অনেকে রূপের অহংকার আছে। কি সুন্দর আমার দেখতে, কি সুন্দর জামা কাপড় পরেছি, কি দারুণ দেখতে আমার। আরে দামি জামা কাপড় পরে ধুলোর মধ্যে বসবো, নোংরা হয়ে যাবে না? রূপের অহংকার চলবে না। আর যৌবনের অহংকার, এই যেখানে যৌবনের অহংকার এখানে অনেক রয়েছে। দেখবেন যারা বুড়ো লোক তাদেরকে কীর্তন শুনতে বলে, আর বলে আমরা ইয়াং লোক, আমরা এখন কীর্তন শুনবো কেন? কোমর দলি ডিজে করবো, আর আমরা কীর্তন শুনবো কেন? কিন্তু যাই হোক, তবু কয়েকটা ছেলে এখানে ইয়াং হওয়ার পরেও যৌবনের
হ্যাঁ যৌবনকালে থেকেও কীর্তনের মধ্যে তারা ব্রতী হয়ে আছে। এটাও একটা বড় পাওয়া। এই 5টা কাঁটা যদি মনের মধ্যে থাকে জীবনে ভগবান পাবে না, জীবনে পাবে না। এই 5টা কাঁটা আর 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ভুলে যাইব দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যাইব দেখা 5টি কাঁটা 6টি পোকা। তাহলে হবে না, ফুলের সঙ্গে তুলনা হলো না। তা ঠিক আছে, তাহলে ফুলের সঙ্গে তুলনা যখন হলো না, এইবার আমি এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করব, তাকে দেখার জন্য লোকে হাজার হাজার টাকা খরচা করে দূর দূরান্তে চলে যায়, এমনকি মহাকাশ পর্যন্ত উঠে যায় তাকে দেখবে বলে। বলে সে কে? সে হচ্ছে প্রাতর অরুণ সন্তান। প্রাতর অরুণ সন্তান। প্রাত মানে কি? প্রাত মানে কি বাবা? সকাল বেলা। আর অরুণ মানে কি? অরুণ মানে কি? সূর্য। মানে সকাল বেলার পূর্ব দিকের সূর্য, ওইটা দেখার জন্য সবাই পাগল হয়। তাই হাজার হাজার টাকা খরচা করে কাঞ্চনজঙ্ঘায় যায়, হাজার হাজার টাকা খরচা করে তারা সিংহায় যায়, আবার হাজার হাজার টাকা খরচা করে তারা মহাকাশে উঠে যায়, লক্ষ লক্ষ টাকা খরচা করে। হ্যাঁ, বলে সূর্য দেখবে। সূর্যের যেমন রূপ, আমার গৌর হরিও একটা সূর্যের মতো, তারও তেমন। কাঞ্চনা বলছে, যেটা আমার 3 নম্বর, সূর্যের সঙ্গে তুলনা করা যাবে। বিষ্ণুপ্রিয়া বলছে ভুল বলে ফেললে। বলে ভুল বলে ফেললে, বলে কি করে ভুল হলো? বলে কি করে ভুল হলো সেটাই পানাগড়ের এই ভক্তদের জিজ্ঞেস করো। পানাগড়ের এই ভক্তদের জিজ্ঞেস করো। সকাল 6টার সময় যখন পূর্ব দিকে সূর্যটা থাকে, তখন তাকে দেখতেও ভালো লাগে, তাকে সে জানতেও ভালো লাগে। আর সেই সূর্য যখন পানাগড়ে ওই দুপুর 12টার সময় মাথার উপর উঠবে, আর তুমি টিকতে পারবে বাইরে? কি গো মায়েরা, বলো কি অবস্থা হচ্ছে? দেখো একবারে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে। তাহলে সূর্য যখন পূর্ব দিকে, তখন তার সৌন্দর্য দেখা যায়, কিন্তু সূর্য যখন মাথার উপর ওঠে, তখন কি আর তার সৌন্দর্য দেখা যায়? তার জ্বালায় জ্বালায় আপনি জ্বলে যাবেন, তাকাতে পারবেন না বলে সানগ্লাস পরতে হবে। হ্যাঁ, ত্বক যাতে ক্ষতি না হয় সানস্ক্রিন মারতে হবে, কত রকম ছাতা নিয়ে বেরোতে হবে, তবে সূর্যের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয় আকাশে উদিত হয়, কখনো তাপ দেয় না, বরং হৃদয়ের মধ্যে থেকে 3 ধরনের তাপ চিরকালের মতো দূর করে দিতে পারে গৌর সূর্য। তাই গৌর হরির সঙ্গে সূর্যের তুলনা চলবে না। এ কাঞ্চনা, 5টা জিনিস বলেছিলিস, 3টে জিনিস তুই হেরে গেছিস। হাতটা স্বীকার করে নে, শুধু শুধু তর্ক করিস না। 2টো আছে। হ্যাঁ, 2টো আছে এখনো? এখনো হবে? এখনো বিশ্বাস তো? গোরা রূপে যাই বলি হারি, আমার গোরা গোরা রে, আমার গোরা রে। গোরা রে, গোরা রে,
কাঁটা পোকা নেই, যে বুদ্ধিতের মতো ক্ষণস্থায়ী নয়, আবার যে সূর্যের মতো তাপ দেয় না, অথচ তাকে দেখতে এত সুন্দর যে সবাই তার সঙ্গে তুলনা করার চেষ্টা করে। সে আবার দিনের বেলায় আসে না, সে আবার রাতে আসে। রাতে আকাশে কে থাকবে বাবা? চন্দ্র দেবতা, চাঁদ মামা। তাই কেমন বলছে, হেরি সুধা কর মুরছি চরণ তলে, হেরি সুধা কর মুরছি চরণ তলে, পড়ু দর্শন ঘর ধরে, আমার গোরা, আমার গোরা, আমার গোরা, পড়ু দর্শন ঘর ধরে, চরণ তলে, চাঁদের সঙ্গে তুলনা করা যাবে। সুধাকর মানে হচ্ছে চাঁদ, চাঁদের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা চলবে। কাঞ্চনা বলছে চলবে, আর বিষ্ণুপ্রিয়া বলছে চলবে না। কেন চলবে না? বলে প্রথম কথা হচ্ছে চাঁদের গায়ে কলঙ্কের দাগ আছে। ও মায়েরা, চাঁদের গায়ে কলঙ্কের দাগ আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে কখনো কোনো কলঙ্কের দাগ আছে কি? কোনো কলঙ্কের দাগ নেই। আর দ্বিতীয় কথা, চাঁদ বাইরে আলো দিতে পারে, কোনো গুহার ভেতরে কখনো আলো দিতে পারে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যদি একবার হৃদয় আকাশে উদয় হয়, হৃদয় গুহায় যত অন্ধকার আছে সেটাও যেমন দূর করবে, তেমন বাইরে যত অন্ধকার আছে সেগুলোও মহাপ্রভু দূর করবে। 2 নম্বর। আর 3 নম্বর, চাঁদ উঠলে চোরের ভয় বেড়ে যায়, চোরের উপদ্রব হয়। দেখবে চাঁদের আলোতে চোরেদের শীত কাটতে সুবিধা হয়। সিদেল চোর ছিল না আগেকার দিনে, সব সিদেল কোম্পানি ছিল। সিদেল চোর আপনারা দেখে ছিল? হ্যাঁ নিশ্চয়ই ছিল। আপনারা যারা বয়স্ক মানুষ তারা জানবেন, আগেকার দিনে শীত কেটে কেটে চুরি করতে ঢুকতো ঘরের মধ্যে। হ্যাঁ, দেওয়াল রক্ত করে আর কি ভেতর থেকে ঢুকবে চোর, যখন রাত্রে ঘুমাবে সবাই। এই চাঁদের আলোতে শীত কাটতে সুবিধা হতো, মানে চোরের উপদ্রব বেড়ে যেত। কিন্তু গৌর হরি চাঁদের আলোয় 6টা চোরের ভয় চিরকালের মতো হৃদয় থেকে দূর হয়ে যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে চাঁদের তুলনা মিলবে না। তাহলে তুই 4টেতেই হেরে গেলি। আবার তর্ক করছি, ছাড়বে না রে বাবা, কি আশ্চর্য! হেরে যাচ্ছে তবুও শুয়ে পড়ে তর্ক করবো। ও মাইরা, কাঞ্চনা বুক ফুলিয়ে বলছে এইবার এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করব, বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, চাঁদের মতো কলঙ্কযুক্ত নয়, সূর্যের মতো তাপদায়ী নয়, আর ফুলের মতো কাঁটা পোকা যুক্ত নয়, তবুও এত সুন্দর যে তাকে সবাই ভালোবাসে, সবাই তাকে বুকে জড়িয়ে ধরে রাখতে চায়। সেটা কি? ছেলেরা না চাইলেও মেয়েরা কিন্তু বেশি চায়। ও মায়েরা, ঘুম দিচ্ছ? ঘুমাচ্ছ? মাঠের মাঝখানে বসে খুব হাওয়া লেগেছে না? ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ঘুম দিচ্ছে, গায়ে জল ছড়াতো বাইকে বাইরে। আমরা গান করতে করতে গলা ধরে গেলেন, বসে বসে ঘুম দিচ্ছে। এই যে তোমাদের ভাল লাগে সব থেকে সেটা
হাতে পরো, নাকে পরো, কানে পরো, আঙুলে পরো, গলায় পরো, মাথায় পরো, কোমরে পরো। বলো এবার কি? হ্যাঁ, দেখেছি এক কথাই বলে দিয়েছে সোনা। এই সোনার সঙ্গে আমার গৌরের তুলনা চলবে। বলে গৌর আমার কাঁচা সোনা, কাঁচা সোনা, গৌর আমার কাঁচা সোনা, সোনার সঙ্গে তুলনা মিলবে। বিষ্ণুপ্রিয়া বলছে সোনার সঙ্গে তুলনা করা যাবে না। কেন? বলে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সোনা হচ্ছে একটা কঠিন নিরস ধাতু, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ভাবে রসে মাখামাখি আমার সোনার গৌর হরি, তার সঙ্গে সোনার তুল্য চলে। সোনা বললে জীবের দেহের মধ্যে কষ্ট হয়। কি বাবা, বড় বড় আংটি পরতে গিয়ে দেখুন আঙুলের গোড়া সরু হয়ে গেছে, সরু হয়ে গেছে আঙুলের গোড়া, তবুও পরবো, তবুও পরবো। বড় বড় দুল করতে গেলে মায়েদের কানটা ফুটো করতে হয়, ফুটো করতে হবে না? কি গো মায়েরা, বিয়ের আগে হ্যাঁ বড় বড় সব ফুটো করে বড় বড় দুল পড়েছে, সে 2 মাসের মধ্যে কানের পাতা কেটে বেরিয়ে যাচ্ছে, এত ভারী দুল পড়েছে। বলে বলে কান কেটে যায় যাক, তবু আমি আর একটা ফুটো করে উপরের দিকে পড়বো। কানটা ফুটো করে উপরের দিকে পড়েছে, মানে শোনা যাবে না, কান যাই যাক শোনা যাবে না। এই জন্যে শরীরের অনেক কষ্ট হয় সোনা পরিধান করলে, কিন্তু গৌর সোনাকে কেউ হৃদয়ে পড়লে তার কি কখনো কষ্ট হয়? তার শরীরে কখনো কষ্ট হয়? হবে না। তাই বলছে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে। মানে আছে, কথাগুলো জেনে নিন। বলছে সুবরণ বরণ, এখানে সুবরণ মানে হচ্ছে সোনা। হেরি নিজ কুবরণ, আজকে সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দর্শন করতে এসেছে। সোনা দর্শন করতে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে তার হৃদয় এমন অবস্থা, সে আত্মহত্যা করার পরিকল্পনা করেছে। বলে আমি মরবো। কেন মরবে? কেন মরবে? বলে এতদিন আমাকে লোকে হৃদয়ে ধরে রাখতো, কানে পড়তো, নাকে পড়তো, মাথায় পড়তো, আঙুলে পড়তো, গলায় পড়তো, কিন্তু কেউ যদি একবার গৌর সোনাকে দেখে নেয় আর কোনোদিন সে আমাকে পড়ার চেষ্টা করবে না। তাই আমার অভিমান হয়েছে, আমি মরবো, আমি জ্বলে পড়ে মরবো, আমি গায়ে আগুন দেবো। মায়েরা, অনেকের সংসারের অভিমান হলে, ঝগড়াঝাটি হলে অনেকে গায়ে আগুন দেয় না। সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে তার গায়ে জ্বালা বেড়ে গেছে, বলে আমি গায়ে আগুন দেবো, আগুনে পুড়ে মরবো। কোথায় মরতে গেল? সাকরাত দোকানে মরতে গেল। দেখবেন সোনাকে যখন গয়না করা হয় বারবার আগুনের মধ্যে ফেলা হয় না সোনাকে উজ্জ্বল করার জন্য। এই যে উজ্জ্বল করার জন্য সোনাকে আগুনে ফেলা হয়েছে, পদকর্তা বলছেন যে আগুনে ফেলা হয়নি, সোনা ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিয়েছে। বলে কেন? বলে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে তারা নিজের প্রতি কোনো বিশ্বাস নাই, তাই আপন মনস্তাপে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে কি করেছে? নিজ তনু জারি ভস্ম সম করইতে, 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 ওই ফল অনল সন্তাপে, চল অনল সন্তাপ, ওই ফল অনল সন্তাপে, ওই চল অনল সন্তাপ। যা সমবিধিক অধিক নাহি অনুভবে, সমবিদিক অধিক নাই অনুভব, যা সমবিধিক অধিক নাহি অনুভবে, সমবিদিক অধিক নাই অনুভব।
মায়েরা বুঝতে পারছো কি বলছি? তুলনা তুলনা মানে তুলনা করাটা, এখানে প্রসঙ্গটা টেনে তুলনা, কেননা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কারোর তুলনা চলবে না। তুলনা 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 গৌর রূপের সঙ্গে কারোর তুলনা তুলনা, গৌর রূপের সনে কারোর তুলনা তুলনা কারোর তুলনা মিলবে না। তুলনা 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 মিলবে না তুলনা তুলনা ও তুলনাই মিলবে না। গৌর গৌর গৌরী বলে তুলনাই মিলবে না। গৌর 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 বলে তুলনা তুলনা। আর যা সমবিধিক অধিক নাহি অনুভবি, যা সমবিধিক অধিক নাহি অনুভবি, তুলনা দিবার নাহি ঠোরে রে। জগদানন্দ কহু কহু কো তুলনা প্রভু, আনন্দ প্রভু বহু তুলনা আজ নিরুপম গৌর কিশোর হে। নিরুপম গৌর কিশোর, আজ নিরুপম গৌর কিশোর হে। নিরুপম গৌর কিশোর হে। নিরুপম গৌর কিশোর হে। নিরুপম গৌর কিশোর হে। তাহলে এতক্ষণ গৌর চন্দ্রিকার পথ শুনে আমরা কি ভাবলাম, কি বুঝলাম? যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কার তুলনা হবে? কার তুলনা হবে মায়েরা বাবারা? কার সঙ্গে তুলনা মিলল? বিদ্যুতের সঙ্গে মিলেছে? ফুলের সঙ্গে মিলেছে? সূর্যের সঙ্গে মিলেছে? চাঁদের সঙ্গে মিলেছে? সোনার সঙ্গে মিলেছে? তাহলে কার সঙ্গে মিলল? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু কি কার মতো দেখতে? বলে জগদানন্দ কহু কহু কো তুলনা পহু। সমুদ্র যেমন সমুদ্রের মতো দেখতে, পুকুর যেমন পুকুরের মতো দেখতে, তেমন গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই দেখতে। গৌরাঙ্গ মহাপ্রভুকে রামের মতো দেখতে নয়, শ্যামের মতো দেখতে নয়, কৃষ্ণের মতো নয়, যদু মধু কারোর মতো দেখতে নয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই। তো পহু কো তুলনা পহু, মানে প্রভুর সঙ্গে তুলনা কার? প্রভুর সঙ্গে প্রভুরই তুলনা হয়, আর কারোর তুলনা হয় না। তাই নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর হে। নিরুপম গৌর কিশোর হে। নিরুপম গৌর কিশোর হে। নিরুপম গৌর কিশোর হে। তুলনা কারণ চলবে না, তাই নিরুপম গৌর কিশোর। চলো তাহলে গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার আমরা যাব বৃন্দাবনের দিকে। সবাই মিলে একটু বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে দেব কৃষ্ণকে দেখতে কেমন, কৃষ্ণের রূপবান। আচ্ছা, বেশ বেশ। আমার ভক্তবৃন্দগণ, এই ডাঙ্গাপাড়ার ভক্তবৃন্দগণ, আজকের এদের গ্রামের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে এত বড় বিপুল সমারোহে আজকের কীর্তনের আয়োজন করেছেন, কীর্তনের ব্যবস্থা করেছেন। তাই আপনাদের সবার চরণ প্রান্তে তারা ভিক্ষার আঁচল নিয়ে তারা আপনাদের কাছে যাবে। আপনাদের যার যতটুকু সামর্থ্য প্রাণ ভরে আপনারা দান করবেন। আপনারা কীর্তন গান করাচ্ছেন, গ্রামের মানুষরা। আজকে একটা কথা শিখিয়ে দিই আপনাদের, একটা কথা জেনে নিন, আপনারা ভালো করে জেনে নিন। কীর্তনের আসর গ্রামের মঙ্গলের জন্য। কীর্তনের গ্রামের আসরে কোনো রকম কার্যকলাপ যেন অমঙ্গলের না হয়। আমি কীর্তনিয়া, আমি এখানে দাঁড়িয়ে সত্যি কথা বলবো। যার ভালো লাগবে সে শুনবে, যে ভালো লাগবে না শুনবে না। পরিষ্কার কথা বলবো, গ্রামের কীর্তনের আসরের মধ্যে কোনো রকম অমঙ্গলের কাজ যেন না হয়। কেননা গ্রামের আসরে কীর্তন হচ্ছে মঙ্গলের জন্য। মঙ্গলের আসর ছাড়া যেন অমঙ্গল না হয়। তাই ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, অর্থ দিয়ে আপনি অনর্থ কিনতে পারেন, অর্থ দিয়ে আপনি পরমার্থ কিনতে পারেন।
500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, জানবেন যে আপনি পরমার্থ কিনে নিয়ে এলেন। 500 টাকার নোট দিয়ে আপনি ফুর্তি করে উড়িয়ে দিলেন টাকা, আপনি জানবেন অনর্থ করলেন। আর কয়েকটি টাকা দিয়ে, কিছু সংখ্যক পয়সা দিয়ে যদি ভক্তবৃন্দের সেবার কার্যে লাগিয়ে দেন, জানবেন পরমার্থের কাজ করলেন। আপনারা পরমার্থের কাজ করবেন না অনর্থের কাজ করবেন, আমি সেটা বলতে পারি না। আমি গণতান্ত্রিক অধিকারের, আমি গণতন্ত্রের দেশের মানুষ, আপনাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাই আপনাদের গ্রামে যেন কোনো রকম কোনো অমঙ্গলের কার্য না হয়, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব। শুনবেন শুনবেন, না শুনবেন না শুনবেন, আমার দেখার দরকার নেই। কারণ আমি সত্যি কথা বলবো, যার ভালো লাগবে শুনবে, না শুনলে শুনবে না, আমার কোনো দায় নেই, আমি ভালো কথা বলবো। তাই এইখানকার এই ভক্তরা, কর্তৃপক্ষের ছেলেগুলো, তারা এত বিপুল ব্যয়ে আপনাদের কাছে হরিনাম সংকীর্তন তুলে ধরছে। আর আমাদের একটা স্বভাব হয়ে গেছে যে আমরা খারাপ গান বাজনার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে পারি, কিন্তু গ্রাম বাংলার সব থেকে বিশুদ্ধ সঙ্গীত কীর্তনের জন্য 10টা টাকা চাঁদা দিতে গেলে 10টা কথা শুনিয়ে দিয়ে তারপরে আমরা চাঁদা দিই। এটা কত বড় দুর্ভাগ্যের ব্যাপার আপনারা বুঝতে পারছেন না। দেখছেন তো বর্তমানে কি হচ্ছে ভারতবর্ষ, হ্যাঁ, সব বাইরের সব শক্তিগুলো এসে আমাদের আক্রমণ করে চলে যাচ্ছে। আপনারা নিজেরাই ঠিক নেই তো চলে যাবে না তো কি করবে? নিজেরা ঠিক হন, ইউনিটি করুন, যে নিজের দেশকে কারোর কাছে বিক্রি হতে দেব না, নিজেরাই সংঘবদ্ধ করুন, নিজেরাই সংকল্প করুন। কত বীর তারা বিপ্লবী হয়ে তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তোমাদের এই অবস্থা দেখলে তাদের লজ্জায় আজকে মাথা কাটা যেত। তাই এইটা যেন না হয়। স্বয়ং নজরুল ইসলাম এই আমাদের পশ্চিম বর্ধমানের তিনি পর্যন্ত জেল খেটেছেন এই আমাদের ভারতবর্ষে স্বাধীন করতে। তাই স্বাধীন ভারতে, স্বাধীন বাংলায় কীর্তন হবে না, এটা হতেই পারে না। তাই এই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে গেলে আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আপনারা দান দেবেন। আর দান দেওয়াটা এখান থেকে শুরু হবে, এইখান থেকে দান দেওয়াটা শুরু হবে। এসো বাবা, এখানে এসো। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারাও যেমন দান দেবেন, আমি কীর্তন গাইতে এসছি, আমারও এখানে দান দেওয়ার দরকার, কর্তব্য, কর্তব্য বলে মনে করে এইখান থেকে আমার দান দেওয়াটা আমি শুরু করলাম। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান দেবেন, হ্যাঁ, যার যেমন ইচ্ছা হরি বল। আমাকে দেবেন না বাবা, আমাকে যা দেওয়ার সব ওইখানে। একটা কথা বলে দিই, আমার গান শুনে ভালো লেগে যদি আমাকে কিছু, হ্যাঁ হ্যাঁ এরা দিদি, যদি ভালো লেগে যদি আমাকে দেওয়ার কিছু দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে দয়া করে এই ভক্তদের পাত্রের মধ্যে দিয়ে দেবেন। ভক্তদের এই যে এই যে এটা নিয়ে, এটা ভক্ত দিয়েছেন, এটাও নিয়ে নাও। যা দেওয়ার এখানে দেবেন, আমাকে কেউ আসরে দিতে আসবেন।